অফিসিয়াল। তো সকলকে জানাই গুড ইভিনিং। কেমন গরম তোমাদের সবার ওদিকে? বৃষ্টি বৃষ্টি হয়েছে নাকি? তো আজকে আমি সন্ধ্যের খাবার রেডি করতে চলে এলাম আর তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। আমি আজকে রান্না করবো হচ্ছে সুজি আর হচ্ছে সঙ্গে থাকবে রুটি। কিন্তু এই ভিডিওটা করার একটা কারণ, আমি আজকে ফার্স্ট সুজি রান্না করছি। আমি জানি না সুজিটা কেমন খেতে হবে। তো রীতিমতন কড়াই টড়াই বসিয়ে সুজিটা দিয়ে কিছুটা নেড়ে নিলাম। একটু তেজপাতা আর একটু এলাচের ভেতরের অংশটা দিয়ে নাড়তে শুরু করলাম। কিছুক্ষণ নাড়ার পরে যতক্ষণ না মা বললো যতক্ষণ না সুজিটা লাল হবে ততক্ষণ নেড়ে যেতে হবে। তো আমি রীতিমতন সুজিটা লাল হওয়ার অপেক্ষায় বসে আছি আর নাড়তে আছি। কিন্তু দেখো, আমি একটু খেয়াল করিনি গ্যাসের স্টিমটা একদমই কমানো আছে। অ্যাকচুয়ালি প্রথম রান্না করলে যেটা হয়, তো গ্যাসের স্টিমটা একদম লোতে ছিল, ওই জন্য অতটা টাইম লাগছিল। তো মা বলার পর গ্যাসের স্টিমটা একটুখানি বাড়িয়ে দিয়ে একটু নাড়তে থাকলাম আর তোমাদের সাথে বসে বসে গল্প করছি। আর তার মধ্যে এত গরম গরমে আর থাকা যাচ্ছে না। সারাদিন গরমে গা দিয়ে জল ঝরছে, এত গরম করছে। তো তাই জন্য ভাবলাম এই গরমে একটু হালকা পাতলা খাবারটাই হয়ে যায়। তো দেখো, ইন্ট্রোটা দেওয়া হয়নি যেহেতু, তাই জন্য আমি দেখলাম তাহলে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই আর রান্না করতে করতে নিজেকে একটুখানি দেখিয়ে নিলাম। তো তারপরে সুজিটার মধ্যে পরিমাণ মতন একটু জল অ্যাড করে ওটাকে নাড়তে থাকলাম। আর মা ওই পাশে মিষ্টির কন্টেনারটা দিয়ে গেল, ওটার মধ্যে মিষ্টির রস ছিল, জামাই ষষ্ঠী। তো মা বললো মিষ্টি ছিল, তো মা মিষ্টিগুলো তুলে নিয়ে রসটা দিয়ে গেল, বললো রসটা দিয়ে দিবি, তাহলে রসটা নষ্ট হবে না আর খেতেও জিনিসটা ভালোই হবে। তো তাই জন্য আমি রসটা দিয়ে নিয়েছি। আর একটা জিনিস, যেহেতু প্রথম, তো যখন জলটা অ্যাড করেছি তখন আমি জানতাম না যে অল্প বা ছোট কন্টেনারে আস্তে আস্তে করে জল দিলে সুজিটা ডালা পাকিয়ে যাবে। তো আমি রীতিমতন একটা তোমার ছোট কন্টেনার করে জলটা দিচ্ছিলাম আর হালকা হালকা নেড়েছি। পরে দেখছি কিছু সুজি একটু একটু ডালা পেকে গেছে। দিয়ে মাকে জিজ্ঞেস করছি এরকম দেখো, যদি মাকে বলছি এরকম হয়েছে কেন, তুলছিলাম, দিয়ে মা বলছে তাহলে সুজিটা এত খেতে ভালো হবে না, তুই নাড়িস নি ঠিক মতন জল দেওয়ার সময়। তো অ্যাকচুয়ালি যেটা হয়, প্রথম রান্না করলে অনেক কিছু জানা থাকে না, বাট রান্না করতে করতে সেই জিনিসগুলো জানা হয়, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করা হয়। তো তাই জন্য আমি কি করলাম, আস্তে আস্তে জিনিসগুলো তুলে নিলাম। মা যদি দেখে অতগুলো গোটা 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 হয়ে গেছে, মা তাহলে পোকা দেবে পরে। তাই জন্য মা এখান থেকে চলে যাওয়ার পর সুজিটা থেকে যত গোটা ছিল গোটা সুজিগুলো তুলে নিয়ে সমানে নাড়তে থেকে দেখো আস্তে আস্তে সুজিটা, দেখো যে পরিমাণে জল দিয়েছিলাম তারপরে দেখো সুজিটা অনেকটা গাঢ় হয়ে এসছে। তো আমরা ন্যাচারালি সুজিটা একটু পাতলাই খাই, কারণ তোমার সুজিটা যেহেতু ওয়েট লস করে আর আমি যেহেতু এক্সারসাইজ করছি, তো সেক্ষেত্রে আমি রাত্রের ডিনারে সুজিটাই শুধু খাবো বলে ঠিক করেছি। তো ওই জন্য দিলাম। আর তারপরে দেখলাম রসটা একটু কম হবে, তাই হালকা একটু চিনি দিয়ে দিলাম। যদিও আমাদের ডায়েটে চিনি নেই, কিন্তু একটু জুত করে খেতে মনে হলো, তাই হালকা একটুখানি চিনি দিয়ে দিলাম। দিয়ে তোমার হালকা করে নাড়াচাড়া করে ওটাকে একটু গাঢ় করে নামাবো। তবে কি বলতো, তোমরা হয়তো ভাবছো চিনিটা সুজিটায় অনেকটা রস বা চিনি দেওয়া হয়েছে, তো না, যেরকম দেওয়া হয়েছে সেটাতে তোমার করতে হবে, যে মিষ্টিটা সামান্যই থাকবে, খুব বেশি মিষ্টি হবে না। তো সেরকম পরিমাণ মতন দিয়েছে। তবে আমি জানতাম না যে সুজিতেও লবণ দেয়। তো আমার নাড়তে নাড়তে হঠাৎ হয়ে গেছে সুজিটা প্রায় নামাবো, তখন মাকে জিজ্ঞেস করছি মা সুজিতে লবণ দেয়? মা বলছে মা সুজিতে লবণ যদি না দিস তাহলে সেটা খাওয়াই যাবে না। যে মা এসে আবার একটু পরিমাণ মতো তোমাদের লবণ টবণ দিয়ে দিল, দিয়ে বলে আরো কিছুক্ষণ নাড়। তো তাই জন্য আরো কিছুক্ষণ বসে নাড়লাম। অ্যাকচুয়ালি খুন্তিটা নেড়েছি আমি, আর টোটালটা ইনস্ট্রাকশন ছিল মায়ের। তো অ্যাকচুয়ালি আমরা
করি সেটা হচ্ছে মায়েদের থেকেই তো শিখি মেয়েরা। তো সেক্ষেত্রে হয়তো জানি মায়ের মতন হবে না, কিন্তু এটা হচ্ছে তোমার মাকে একটু এটাই তো রেখে ভুল করি। আর নিজে একটু শেখাও।